টানা দুদিন ট্রাভেল করার পর প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম গতকাল। অবশেষে একটা সুন্দর ঘুম কাটিয়ে সকালের এই সুন্দর দৃশ্য দেখার পর পুরো চার্জড আপ হয়ে গেছি ফর ডে 2। আজকে আমরা যাব মানালির উদ্দেশ্যে এবং রাস্তায় যে যে ভিউ পয়েন্টগুলো আছে সব কটা এক্সপ্লোর করতে করতে যাব। সকালের ব্রেকফাস্টে আলুর পরোটা খেয়ে হোটেলের সমস্ত পাওনা গন্ডা মিটিয়ে আমরা বেরিয়ে পড়ছি আমাদের গাড়ির উদ্দেশ্যে। গাড়ি রাখা আছে সেই তারা হলের পার্কিংয়ে। সেখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দেব। আমরা NH 88 ধরে এগিয়ে যাচ্ছি মানালির দিকে। এখন আছে জুতো এখান থেকে মোটামুটি আরও 240 কিলোমিটার মতো মানালি। সিমলার থেকে মানালি 240 কিলোমিটার এই রাস্তায় যেটা প্রথম দেখার মতো থাকবে সেটা হচ্ছে সুন্দরনগর লেক। সুন্দরনগর মান্ডি ডিস্ট্রিক্টের একটা ছোট মিউনিসিপ্যাল টাউন। এই সুন্দরনগর লেক, যেটি একটি ম্যানমেড লেক, অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল বিয়াস সুতলেজ লিঙ্ক প্রজেক্টের জন্য। এই লেকের জল মূলত পান্ডো ড্যাম থেকে স্টোর করা হয় এবং এর মধ্যে একটি হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট আছে, যেখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করে এই আশেপাশের অঞ্চলের মধ্যে ইলেকট্রিক ডিস্ট্রিবিউট করা হয়। শর্মা ভোজনালয়তে 15 মিনিটের একটা রেস্ট হল দিয়ে আমাদের গাড়ি আবার এগিয়ে চললো মানালির উদ্দেশ্যে। ঘাট चारों ओर बस सीमेंट ही सीमेंट का दुकान है। इधर भी सीमेंट का दुकान, उधर भी सीमेंट का दुकान। चंडीगढ़ सीधा चंडीगढ़ ना? ये क्या बिलासपुर है? हाँ बिलासपुर।
यही बिलासपुर है ना, यही जंक्शन पॉइंट है, इधर से हम राइट ले लिया, सीधा गए चंडीगढ़ आ गए। এই হলো বিলাসপুর হিমাচল, যেখান থেকে চণ্ডীগড় মানালি রাস্তা এবং সিমলা মানালি রাস্তা এক হলো। বিলাসপুর হিমাচল প্রদেশের এক মেজর ডিস্ট্রিক্ট টাউন। বিলাসপুরেই আছে গোবিন্দ সাগর লেক, যা সতলেজ নদীর উপর তৈরি হয়েছে, এবং বিভিন্ন ওয়াটার স্পোর্ট বা রিভার র্যাফটিং এই নদীর উপরও কিন্তু হয়ে থাকে। नीचे बियास है ना, टनल नंबर 5, लेंथ 740 मीटर। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি বললেন এখন নাকি সুন্দরনগর লেকে ডাইরেক্ট গাড়ির এন্ট্রি নেই, তো আমাদেরকে যা দেখতে হবে গাড়ির থেকেই দেখতে হবে। জানি না আদৌ কতটা সত্য বা মিথ্যে, তো ড্রাইভার যা বলেছেন তাই শিরোধার্য। সুতরাং এই সুন্দরনগর লেকের যে ভিউ সেটা আমরা গাড়ি থেকেই দেখতে পাবো এক্ষুনি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই সুন্দরনগর থেকে মান্ডি যেতে আগে অনেকটা রাস্তা অতিক্রম করে যেতে হতো, এখন এই টানেলগুলো হয়ে যাওয়ার জন্যই অনেকটা রাস্তা শর্ট। আর এই যে হলো সেই সুন্দরনগর লেক, রাস্তার এদিকেও আছে কিছুটা
এদিকেও আছে কিছুটা, সেই আমাদের গাড়ি থেকেই দেখতে হলো। যাই হোক, যেটা বলছিলাম যে টানেলগুলো হয়ে যাওয়ার জন্য এই সুন্দরনগর থেকে মান্ডির রাস্তাটা কিন্তু অনেকটা শর্টকাট হয়ে গেছে এবং টাইমটাও কিন্তু অনেকটা কম এখন কনজিউম হয়। ব্যাস ब्यास मतलब ऊपर सा उत्कर्ष नहीं आता है उधर नहीं आता है, शिमला में आता है। যা দেখছি তাতে পাহাড় ফাটিয়ে রাস্তা মানে সেকেন্ড লেন তৈরির কাজ কিন্তু খুব জোর কদমে এগোচ্ছে, সুতরাং ফিউচারে মানালি যেতে কিন্তু হয়তো আরও কম সময় লাগতে পারে। बुझा लगे
বিয়াস ভিউ, আমাদের লাঞ্চের টাইম। মানালির জন্য যে সমস্ত বাসগুলো দিল্লির থেকে ছাড়ে বা মানালির থেকে যেগুলো দিল্লির দিকে যায়, প্রত্যেকটা ভলভো হোক কি নর্মাল বাস সব কিন্তু এখানেই দাঁড়ায়। প্লাস যে যে ছোটো গাড়ি বা বড় গাড়িতে মানুষজন ঘুরতে যান সবাই কিন্তু এখানেই দাঁড়ায়, কারণ এই হোটেলটা সত্যিই ভালো। এখানে আমরা লাঞ্চ সেরেছিলাম, যেরকম সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ ঠিক ততটাই ভালো এখানকার লাঞ্চ। চারটা প্রাইসটা হবে না? আচ্ছা দেখে নিন তাহলে। এখান দিয়ে একটু শেষে 3 দিন হয়ে গেল একটা ঘুরে ছাড়তে পারি। ये धर्मशाला कितना दूर है इधर से? मंडी से है 200 किलोमीटर। कहाँ से? ये मंडी आया था ना, मंडी हाँ, से हाँ। यहीं से जाना पड़ता है 200 দোকানে किलोमीटर। লাগে কিনা বলছি না। एक मनाली और धर्मशाला एक साथ कर सकते हैं ना हम ट्रिप कभी भी। हाँ, मैंने इस टाइम नहीं, दोबारा बस। हमारा क्यों नहीं, आगे भी कर सकते हैं। अपने धर्मशाला, डलहौजी, चंबा, खनियार, अमृतसर, बाघा बॉर्डर ऐसे बनता है टूर ना। 10 दिन का टूर होता है ना। ये लिस्ट में कितना में होटल मिलता है? लीज में दादा ऐसा है कि जैसे वो रूम के हिसाब से होता है ना रेट का। जैसे 15 रूम है, 20 है, 25 है, इस हिसाब से होता है। इसी हिसाब से ना। हाँ जी। বাইরে ইয়েটা দেখা যাচ্ছে দেশে बड़े बड़े ग्रुप आते हैं ना, उनके जो किचन का भी सामान सारा आता है। कितना दाना देगा? নেক্সট ভিজিট পান্ডু ড্যাম। এই যে এটা ড্যামটা না? এই পান্ডু ড্যাম তৈরি হয়েছে বিয়াস নদীর ওপরে। कौन गाड़ी का दाना दे? এই ড্যামটা বানানোর প্রাইমারি উদ্দেশ্য ছিল হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার জেনারেশন, যেটা কমিশন করা হয়েছিল 1977-এ। ওখানে তো ওয়ার্ক ইন প্রোগ্রেস, চালাতে তো দিবে, ছবি তো তুলতে হবে। ভেতরে কাজ দেবে না। এই তো এখান থেকে দাঁড়াও। পান্ডু ড্যাম। ভালো রাখো सुंदर रास्ता। এই তো বলছি, আরে রকম করবে মনে হয় যাক উপরের দিকে তাকালে ছাপটা বোধহয় এই রাস্তাটা পুরো দারুণ লাগে। নদীর জায়গাটা সুন্দর। চণ্ডীগড় মানালি 4-ওয়ে লেনের প্রজেক্টও এখান দিয়েই গেছে। चालू हो गया वो रास्ता। পুরো টানেল করে পাহাড়ের মধ্যে দিয়ে উঁচু উঁচু ভায়াডাক্ট করে পুরো রাস্তাটায় মানালি অবধি হয়তো কানেক্ট করা হবে, যাতে সুন্দরনগরের আগে যেরকম 4-ওয়ে লেন আছে মান্ডি অবধি, ঠিক সেরকমই মান্ডির পরেও এরকম 4-ওয়ে লেন হয়ে যাবে, যাতে আরও তাড়াতাড়ি কানেক্টিভিটি হয়। পাহাড় কাটিয়ে টানেলের ভেতর দিয়ে হ্যাঁ। এই যে রাস্তাটা, এটা হলো 4 লাইন করে ওদিক দিয়ে বেরোতে হবে। ওটা 1-1.5 বছরের মধ্যে চালু হয়ে যাবে। 1-1.5 साल में चालू हो जाएगा ना। ওটা 1-1.5 বছরের মধ্যে রাস্তা চালু হয়ে যাবে।
মাঝে মাঝে একটু শুরু করে দিলে এগুলো সব র্যাফটিং পয়েন্ট তাহলে। এখন আমরা আছি ভুন্টারে। এই ভুন্টারে একটা ছোট এয়ারপোর্ট আছে যেখান থেকে কিছু কিছু বেশ জায়গার ফ্লাইট ছাড়ে। আপনারা চাইলে একবার এখানে ডাইরেক্ট নেমে এখান থেকে কুল্লু মাত্র 16 কিলোমিটার চলে আসতে পারেন, বাট হ্যাঁ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি খুবই কম, আর যেটা দিল্লি বা চণ্ডীগড় এয়ারপোর্টে যা ভাড়া পড়ে তার থেকে একটু বেশি। এই হলো বিয়াস নদীর উপর র্যাফটিং পয়েন্ট। ছোট ছোট র্যাফটিং বোটগুলো নিয়ে আপনারা নদীর মধ্যে র্যাফটিং করতেই পারেন একা বা ফ্যামিলি নিয়ে। এখানে সব স্টল আছে, 1 থেকে 100 অব্দি বোধহয় নাম্বারিং করা ছিল। তো এই র্যাফটিং পয়েন্ট পার করে এখন আমরা কুলুর দিকে এগিয়ে যাচ্ছি। দুপাশে হচ্ছে এই যে জায়গাগুলো, এগুলো সব আপেলের বাগান। এখন মানে যে টাইমটাতে আমরা গেছিলাম সে সময় মোটামুটি অ্যাপেল প্ল্যান্টেশন শেষ, মানে যা যা ফল হয়ে গেছিলো, মানে আপেল হয়ে গেছিলো, সেই আপেলগুলোকে তুলে ফেলা হয়েছে। সুতরাং বাগান শূন্যই ছিল, আমরা দেখতে পাইনি। एप्पल भी लगाया, अब वो लगाया अपना क्या नाम, अनार। अच्छा। अनार होता है ना, अनार। हाँ हाँ। अनार का लगाया। সামনে যে জাংশন পয়েন্টটা দেখা যাচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা জাংশন পয়েন্ট। এখান থেকে মানিকারান কাজলের রাস্তাটা কেটে যাচ্ছে, স্ট্রেট বেরিয়ে যাব আমরা কুল্লুর দিকে, আর ডান দিকে পার্বতী নদীকে পাশে রেখে এগিয়ে যাবে মণিকরণের দিকে। এই গোটা এরিয়াটাই হচ্ছে পার্বতী ভ্যালি। এই ব্রিজটা টুপকে আমরা স্ট্রেট বেরিয়ে যাব কুল্লুর দিকে, আর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হয়ে আপনি মণিকরণ, কাজল সব এই দিক দিয়ে যেতে পারবেন। 50 किलोमीटर में 3 घंटा लगता है। 50 किलोमीटर में 3 घंटा, 3 जाना 3 आना 6, और वहाँ जो टाइम लगाएंगे 7 घंटा लगेगा। कुल्लू सिटी।
বৈষ্ণোদেবী মন্দির আনফর্চুনেটলি আমরা একটু লেট করে যাওয়ার জন্য বন্ধ হয়ে গেছে। তো আপনারা যারা এখানে ভিজিট করতে আসবেন এবং অবশ্যই আসবেন, তো তাদের জন্য টাইমিংটা বলে দিই। সকালবেলা 7টা সাড়ে 7টার সময় গেট ওপেন হয় ঠাকুরের, এবং বিকেলবেলা 5টার মধ্যে আসার চেষ্টা করবেন, 5টার দিকেই গেট ক্লোজ হয়ে যায়। তো আমার মতো আনফর্চুনেট না হতে হলে আপনাদেরকে অবশ্যই একটু টাইম হাতে নিয়ে চলে আসতে হবে। এবং জাস্ট মন্দিরের অপোজিটেই এই বিয়াস ভিউ পয়েন্ট, এখান থেকে সুন্দর বিয়াসের আপনারা অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন। এখানে র্যাফটিংও হচ্ছে দেখতে পাচ্ছি, কোথা থেকে এটা স্টার্ট হচ্ছে র্যাফটিং পয়েন্ট ওদিকেও দেখেছিলাম, এদিকেও আছে। আর বাকি এই সন্ধ্যাবেলার অলরেডি পাহাড়ে আলো জ্বলতে শুরু করে দিয়েছে, সুন্দর এক দৃশ্য। সিদ্ধু সিদ্ধু কি এটা? তো ফাইনালি 300 কিলোমিটার ট্রাভেল করে আমরা মানালি পৌঁছে গেছি। এই আমাদের হোটেল মুরাং। এখান থেকে কালকে আমরা রোটাং পাস, অটল টানেল, সোলাং ভ্যালি আর সিসু ঘুরতে যাব। অ্যাকচুয়ালি আমাদের মণিকরণ আর কাজলের প্ল্যান ছিল, বাট সামহাও সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো তার বদলে আমরা সিসু যাচ্ছি। তো হোটেলের ডেসক্রিপশন আমি সব কিছুই দিয়ে দেবো, এবং রুমটা আমি দেখিয়ে দেবো একটু পরেই। তো আপাতত ডাইরেক্ট ডিনার করতে যাচ্ছি, প্রচণ্ড টায়ার্ড। বাকি কথা ডিনারের পরে। আর শোয়ার আগে একবার আপনাদেরকে অবশ্যই রুমটা দেখিয়ে দেবো। এই হলো আমাদের ডবল বেডরুমে 3 জন আরামসে ফিট হয়ে যাবে। রুমের অ্যামিনিটিস যা যা দরকার একটা স্ট্যান্ডার্ড হোটেলে সব কিছুই ছিল, ইলেকট্রিক কেটলি ফেটলি সব আছে। আর এই হলো বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, 24 ঘন্টা গিজারের ব্যবস্থা আছে। চাইলে আপনারা এক্সট্রা করে গরম জলও বাইরের থেকে আনিয়ে নিতে পারবেন, যদি গিজারের জলের সাথে সাথে আরও এক্সট্রা গরম জলের দরকার পড়ে, তো এটা হোটেল থেকে প্রোভাইড করে।